গুড মর্নিং বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে 11:30 বাজছে আর 11:30 বাজছে এখন থেকে। আজকে বিশাল দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি এখনও বিছানায় রয়েছি, কারণ কালকে শিবরাত্রি করলাম। তো তোমরা তো শিবরাত্রির ব্লগটা পেয়েছো কালকে। আমি তো আমার শরীর খারাপ হয়েছিল রাত্রেবেলা, বন্ধুরা কি বলবো তোমাদেরকে। মানে আমি সাবুটা খেয়ে তারপর তো শুয়ে পড়লাম, তোমাদেরকে দেখালাম আমি ব্লগে। তারপরে মানে জাস্ট পটি পেয়েছিল, পেটটা খুব ব্যথা হয়েছিল, আমি পটি গেলাম কিন্তু সেভাবে হলো না। আর আমার এত যন্ত্রণা পেটের মধ্যে, পেন কিলার খেয়েছি, জেরোডল-পি খেয়েছি, তার খানিক্ষণ পর 1000 পাওয়ারের প্যারাসিটামল খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, প্যান্ডি খেয়েছি, মানে কিচ্ছু হচ্ছে না। এমন যন্ত্রণা, এমন পেটের যন্ত্রণা, বুঝতে পারছি না কেন এত কষ্ট হচ্ছে। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আর 12টা 12:30টার সময় তো আর ওষুধের দোকান খোলা থাকে না যে সঙ্গে সঙ্গে গিয়ে ওষুধ নিয়ে আসবে। সে যে আমার কি অবস্থা। আর ভোরবেলা থেকে তো মানে সারাটা রাতেই জেগে, তারপরে 7:30 সময় মা বেরোলো। তা গিয়েও দেখছে সব দোকান বন্ধ, ওষুধের দোকান একটাও খোলেনি। দিয়ে অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একজন বলল যে ওই দোকানটা খোলা আছে, ওই দোকানে চলে যান। দিয়ে মা অত দূরে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এসেছিলো। দিয়ে ওষুধটা খেয়ে তারপরে মানে তাও যন্ত্রণা কমছে না। তার অনেকক্ষণ পরে যন্ত্রণা কমেছে। দিয়ে এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম। তারপরে এই তো 11:30টার সময় উঠেছি, একটু আগেই উঠেছি, মানে 10-15 মিনিট আগে উঠে আমি বসে আছি। এখনও মানে পেটটার মধ্যে না আমার মনে হচ্ছে না এখনও উদ্বেগ হচ্ছে, মানে ওষুধটা শেষ করতে হবে, ওষুধটা এখনও খাবো। আর আজকে চাটা কিচ্ছু খাইনি, ডাবের জল খেয়েছি, ডাবের জল দিয়েছে মা। বাতাসা ভেজানো জল দিতে চাইছিল, আমি খেলাম না। আর এখন কলা খাচ্ছি একটা। ওষুধটা খেলাম সঙ্গে সঙ্গে ওষুধ মানে আবারও যন্ত্রণা শুরু হলো। ওষুধটা খেলাম তখনই যন্ত্রণা হচ্ছিল। দিয়ে এই খানিকক্ষণ হলো যন্ত্রণাটা একটু কম, একটু, সেই জন্য তোমাদের সামনে ক্যামেরা নিয়ে আসতে পারলাম। এই হলো গিয়ে ব্যাপার। কি এগুলো কি জানে বাবা, উঠতেই পারছি না তো আমি। মানে আমার এত শরীর খারাপ লাগছে, উঠে বসলে আবার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। উঠতেই পারছি না। আজকে কি করে স্নান করব, কি করব কিছু বুঝতে পারছি না। এখনো যন্ত্রণা করছে। মা তো কিছুই খাচ্ছে না, মা শুধু ফল খেলো, আপেল আর কলা। আমি তো কলা খেলাম, আপেল খেতে বললো মা, আমার ইচ্ছা করছে না একটুও। তখন একটু উঠে বসেছিলাম, একটু কম ছিল, দিয়ে একটু কলাটা খেলাম। তারপরে আবার এমন যন্ত্রণা শুরু হলো যে কি বলবো। মা বলে একটা আপেল খাওয়ালাম, না আমি পাচ্ছি না। মা তো আজকে 6:18 অবধি থাকবে শিবরাত্রিটা, তো মা তো করবে, মানে মা ভাত খাবে না, মা আবার সাবুই খাবে। দুপুরবেলাও ফল খেয়েছে ব্রেকফাস্টে, আর দুপুরবেলা সাবু খাবে। কিন্তু আমার যা শরীরের অবস্থা, মা আমাকে বলছে ভাত খেয়ে নিতে। আমার মন থেকে ইচ্ছাও করছে না। আবার ভাবছি এই পেট ব্যথা নিয়ে আবার যদি সাবু খাই আবার যন্ত্রণা শুরু হবে, মানে অসহ্য হয়ে যাবে। কি করব কিছু বুঝতে পারছি না। দেখি মা যেটা বলবে সেটাই করব। যন্ত্রণাটা সহ্য করতে পারছি না, এত যন্ত্রণা। তোমাদেরকে আজকে ঠিকভাবে ভ্লগ দিতে পারলাম না বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। রোজ তো ভিডিও দেব, সেই জন্য একটু ক্যামেরাটা অন করে কথা বলছি তোমাদের সাথে।
ঠিক করে যে একটু এনার্জি নিয়ে কথা বলবো সেটাও পাচ্ছি না, কারণ প্রচণ্ড যন্ত্রণা করছে। মানে শুয়ে থাকছি, উঠে বসতে পারছি না, এত পেট ব্যথা করছে। উফ, এত পেটের যন্ত্রণা আমার কোনোদিন হয় না, আমি জানি না কেন আমার হচ্ছে। উফ, এই যে আমি উপোস ভেঙে ফেললাম, আর কি করব। এই যে কচু বাটা না ভাতে আমি জানি না, উপোসটা রাখতে পারলাম না, আমার শরীর দিল না। মা রাতে ভাত খাবে, কিন্তু এখন মা ওই সাবুই খাবে দুপুরে। একটা বাজেনি এখনো, দেখো 1টা বাজতে 5। এখনো পেট ব্যথা করছে, খেয়ে নি। এই যে আলু পোস্ত আছে, সয়াবিন আলুর তরকারি আছে। সয়াবিন আলুর তরকারিটা দিয়ে খাই, তারপর পোস্ত দিয়ে খাবো। তো ভালো হয়েছে তরকারিগুলো, কিন্তু আমার পেট ব্যথা করছে বলে যেন কিছুই ভালো লাগছে না। মুখে তো স্বাদ পাচ্ছি, ভালো লাগছে খেতে। আলু পোস্ত দিয়ে খাবো মাখামাখি করে। পেট ব্যথা কিন্তু কম নেই, পেট ব্যথা হয়েই যাচ্ছে, আর পাচ্ছি না। খুবই ভালো হয়েছে পোস্তটা। আজকে এই শরীরের কারণে ভিডিও পোস্ট করতেও অনেক লেট হলো জানো। 11:30টার সময় ভিডিও পোস্ট করলাম ইউটিউবে আর ফেসবুকে। প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড। কি বলবো, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না।